কিশোর গ্যাং এখানে থাকবে না, মাদকের কোনো ব্যবহার এখানে থাকবে না। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের নিরাপত্তা কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। এখন ডেঙ্গু মৌসুম কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে। ঢাকার 2 সিটিতেই আমাদের 2 জন নবনিযুক্ত প্রশাসক, ওনাদের প্রথম অভিযানই হচ্ছে এই ফুটপাতকে দখলমুক্ত করা। একটি এলাকা গড়তে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের কয়েকটা রাস্তার উন্নয়ন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। স্ট্রিট লাইট আমাদের প্রায় প্রত্যেকটা রোডেই আছে। এখানে একটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ইকুইপমেন্ট রয়েছে। এখন আমরা একটি অডিটোরিয়াম করেছি। পরিবেশটাই যদি দূষিত থাকে তাহলে কিন্তু আমাদের প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠবে না। আসলে নারী, শিশু, সকল বয়সের আমরা সকলে মিলেই এই সোসাইটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, উত্তরা নিউজের আজকের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন উত্তরা 12 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। রাজধানীর অন্যতম সুপরিকল্পিত ও উন্নত এলাকা উত্তরা 12 নম্বর সেক্টর। এলাকার উন্নয়ন, জননিরাপত্তা এবং পরিচ্ছন্ন নগরী গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইবো কেমন কার্যক্রম চলছে উত্তরা 12 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। উত্তরার প্রতিটা সেক্টর, গুলশান, বনানী, বারিধারা, নিকুঞ্জ, নিকেতন, ডিওএইচএস গুলো ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ এটি সেখানকার বসবাসরত অধিবাসীদের কল্যাণ, নাগরিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। আমরা প্রধানত যে জিনিসগুলো দেখি যে আমাদের সোসাইটির নিরাপত্তা ব্যবস্থাপনা, আমাদের সোসাইটির অধিবাসীরা যাতে নিরাপদে থাকে এবং এখানে যাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়। তারপরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা গৃহস্থালির দৈনিক যে বর্জ্যগুলো হয় সেগুলো সংগ্রহ করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফরমেশন সেন্টার স্টেশন, যেটা সেখানে আমরা আমাদের দায়িত্বে সেগুলো আমরা অপসারণ করে দিয়ে থাকি। আমাদের বর্তমানে নিরাপত্তা কর্মীর সংখ্যা প্রায় 62। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের নিরাপত্তা কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি, এডুকেট করে আসছি যে তারা সেবাটা এবং নিরাপত্তাটা নিশ্চিত করার কল্পে তাদেরকে কোথায় কোথায় সক্রিয় সচেতন থাকতে হবে। একই সাথে থানার পক্ষ থেকে প্রতিটা সেক্টরের জন্য একজন বিট অফিসার আছে। বিট অফিসারের সাথে লাইজনিং করে আমরা নিরাপত্তাটা নিশ্চিত করি এবং আমাদের সিসিটিভি পুরো সেক্টরের এন্ট্রি লেভেলগুলোতে আমাদের সিসিটিভি আছে, সেটিকে সক্রিয় রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়। আমাদের দায়িত্বই হচ্ছে আমাদের এখানে যারা অধিবাসী তাদের মেলবন্ধনটাকে আরো বেশি শক্তিশালী করা এবং তাদের মেলবন্ধনের যোগসূত্র হিসেবে আমরা ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে থাকি। আমাদের 12 নম্বর সেক্টরই একমাত্র উত্তরায় আমরা পিকআপ ভ্যানের মাধ্যমে টাটা পিকআপ ভ্যানের মাধ্যমে বর্জ্য অপসারণ শুরু করি 2019 সালে। পাশাপাশি এখন ডেঙ্গু মৌসুম কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রতি বছর এই সময়টা আমাদের জন্য খুব বিপজ্জনক হয়। আমরা গত এই মাসেরই 8 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করেছি। সেখানে আমরা এই সোসাইটিতে আমাদের সকল সচেতন নাগরিক আছে, এখানে 5টা সামাজিক সংগঠন আছে। আমরা সকলকে নিয়ে আমরা প্লে কার্ড সহ যে নিজের বাড়ি নিজে পরিষ্কার রাখুন, এই 80টা প্লটকে পরিষ্কার করেছি। আমরা পরিচ্ছন্নতার র্যালি করেছি এবং আমাদের বাসাবাড়ির যারা দারোয়ান তারাই আসলে মূলত বাসাবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তাদেরকেই আমরা আমাদের ভলান্টিয়ার হিসেবে নিয়েছি। আমরা প্রতি বছর এই সচেতনতাগুলো তৈরি করি এবং আমাদের অধিবাসীরাও আস্তে আস্তে সচেতন হচ্ছে। আমরা চেষ্টা করে থাকি এই কাজগুলো করার জন্য। আমাদের সোসাইটিতে কিন্তু আমরা আজ থেকে কয়েক মাস আগে আমরা প্রতিটি বৈদ্যুতিক পুলে এবং প্রত্যেকটা সড়কে যেখানে বৈদ্যুতিক পুল নাই সেখানে নিজস্ব পুলের মাধ্যমে আমরা কিন্তু ময়লার বিন সেখানে উদ্বোধন করেছি। প্রত্যেকটা সড়কে ময়লার বিন রাখা আছে। এইটার দ্বারা হয়তোবা শতভাগ আমাদের লোকরা সচেতন হবে না, কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই যে না, আমরা চাইলে পারি এবং আমাদের এটা করা উচিত। এই যে পার্কটাতে আমরা বসে এখন কথা বলছি, আমাদের সেক্টরটা পুরো উত্তরার মধ্যে সবচেয়ে ছোট একটা পার্ক আমাদেরকে দেওয়া হয়েছে, যে কোনো ভাবে হোক। এটি হচ্ছে আমাদের নির্মল বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের একমাত্র স্থান। আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, আমাদের অসুস্থ নারী পুরুষ রয়েছেন, আমাদের আগামীর প্রজন্ম শিশু এই যে যারা এখানে খেলছে দৌড়াচ্ছে, এই ছোট্ট পার্কটি ছাড়া তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। তারা এখানেই খেলাধুলা করবে, বয়স্ক লোকেরা এখানেই হাঁটবেন। আপনারা দেখবেন আমাদের এখানে সামনে দেখতে পাচ্ছেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের অনেকগুলো ইকুইপমেন্ট আছে। আমরা আমাদের একজন দানশীল আমাদের সোসাইটি মেম্বারের মাধ্যমে এই ইকুইপমেন্টগুলো সেক্টরে স্থাপন করতে পেরেছি। বাচ্চাদের খেলাধুলার জায়গাটাকে আমরা আরো উন্নত করেছি যাতে বাচ্চারা নিরাপদে খেলতে পারেন।
আমাদের ওয়াকওয়েটাতে আমরা গত এই রমজান থেকে সংস্কার কাজ করেছি, পয়লা বৈশাখে উদ্বোধন করেছি। কিশোর গ্যাং এখানে থাকবে না, মাদকের কোনো ব্যবহার এখানে থাকবে না। আমরা কিন্তু এর মধ্যেই স্কুল গোয়িং বাচ্চাদের স্কুল সময় স্কুল ড্রেস পরে এসে মাদক সেবনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আছে। ওরা ছেলে মেয়ে একসাথে বসে একটা দোকানে গিয়ে সিগারেট খাচ্ছে, সেখান থেকে মাদকের গন্ধ আসতেছে, অধিবাসীরা আমাদেরকে কমপ্লেন করছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু আমরা যেই দোকানগুলোতে সিগারেট বিক্রি হয় সেই দোকানগুলোকে আমরা নোটিশ দিয়েছি যে আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সিগারেট বিক্রি করবেন না। এই কাজগুলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার উন্নয়ন এবং স্ট্রিট লাইটিং ব্যবস্থার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের কয়েকটি রাস্তা শুধুমাত্র নতুন করে পুনর্নির্মাণ বন্ধ হয়নি এখনো পর্যন্ত, যেগুলো পরে সিটি কর্পোরেশনে আমাদের আবেদন দেয়া আছে। আমরা বারবার সেটা ফলো আপ করছি, আমরা আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে। এবং আমাদের দায়িত্ব নেওয়ার পরও আমাদের কয়েকটা রাস্তার উন্নয়ন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। খুব বেশি রাস্তা আমাদের এখানে উন্নয়নের নেই, ড্রেন এবং ফুটপাথ সহ অধিকাংশ রাস্তায় ইতিমধ্যে নির্মিত হয়েছে। স্ট্রিট লাইট আমাদের প্রায় প্রত্যেকটা রোডেই আছে। মাঝে মাঝে যেটা হয়, স্ট্রিট লাইট গুলো অকেজো থাকে, কাজ করে না। যখনই আমাদের অধিবাসীরা যেই রোডে বলেন যে আজকে 1 নাম্বার রোডে লাইট জ্বলছে না, আমাদের কাছে ফোন আসে, আমরা সাথে সাথেই চেষ্টা করি সিটি কর্পোরেশনের এই দায়িত্বে যিনি আছেন, আমাদের যেহেতু প্রত্যেকের সাথেই সমন্বয় করে আমাদের কাজ করতে হয়, আমরা সাথে সাথেই তাদের নজরে বিষয়টা নিয়ে আসি। ড্রেনেজ ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন যে রাস্তাগুলো নির্মিত হয়েছে সেখানে ড্রেনের উপরেই ফুটপাথ তৈরি হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থাপনায় সেখানে কোনো ঝামেলা নেই। যে রাস্তাগুলো 4-5টা রাস্তা বললাম সেখানে ড্রেনেজ ব্যবস্থার অবস্থা ভালো নয়, যেহেতু রাস্তাগুলো পুরো নির্মিত হয় নাই। রাস্তা যখন নির্মিত হবে একই সাথে সেখানে ড্রেনেজ হবে। এই মুহূর্তে সেই রোডের অধিবাসীদের ড্রেন সংক্রান্ত একটা সাফারিং চলছে এবং আমরা প্রতিনিয়ত সেই ড্রেনগুলোকে পরিষ্কার করি এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলোর ময় আবর্জনাগুলো আবার অপসারণের জন্য কাজ, এগুলো আমাদের নিয়মিত কাজ। পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত একটি এলাকা গড়তে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যদি পরিবেশটাই সুস্থ না থাকে, পরিবেশটাই যদি দূষিত থাকে, তাহলে কিন্তু আমাদের প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠবে না, আমরা সুস্থ থাকবো না। আর একটি জাতি আমরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে মানসিকভাবে আমরা সুস্থ থাকবো না। এই যে পার্কের অবস্থাটা দেখছেন, এখানে আমাদের 5-6 জন পরিচ্ছন্নতা কর্মী সকাল সন্ধ্যা কাজ করে, আমাদের বাচ্চারা খেলাধুলা করে, তারা যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশে খেলাধুলা করতে পারে। এখানে ওয়াকওয়েটা অত্যন্ত চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। শুধু আমাদের সেক্টর নয়, দূর দূরান্ত থেকে সকলে আমাদের এখানে হাঁটতে আসেন, নারী পুরুষ নির্বিশেষে। পাশেই দেখেন এখানে একটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ইকুইপমেন্ট রয়েছে। এখানে নারী পুরুষদের জন্য আমরা আলাদা সময়সীমা বেঁধে দিয়েছি। আপনি ভোরবেলায় আসবেন, সন্ধ্যার পর এখানে আসলে দেখবেন শত শত লোক কিউ দিয়ে দাঁড়িয়ে আছেন, ওনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। অর্থাৎ সুস্থ থাকার একটা লোকের প্রাণান্তকর প্রচেষ্টা। আমরা সবাই এখন ট্রাই করি যেন সুস্থ থাকতে পারি। সমাজের বড় একটি অংশ হচ্ছে নারী এবং শিশু। এই নারী এবং শিশুদের নিয়ে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে নারী এবং শিশু সমাজের অর্ধেকের বেশি অংশ আপনি ধরতে পারেন। নারী পুরুষ বাংলাদেশে প্রায় সমান, নারীর সংখ্যা বাড়ছে এবং শিশুর পরিমাণ তো অধিকাংশ। আমাদের এই শিশুরা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের প্রতিভা বিকশিত না হয় তাহলে আগামীর বাংলাদেশ তো অন্ধকার। আগামীর বাংলাদেশ মানে কিন্তু আজকের শিশু। নারীদের জন্য আমরা যেটা করি, প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে, 16ই ডিসেম্বরে রচনা প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে এবং আগামী 1 অক্টোবর সেটি বাস্তবায়ন হবে। এবং আমাদের একটি অডিটোরিয়াম ছিল না, এখন আমরা একটি অডিটোরিয়াম করেছি। আমরা সেটাতে পরিকল্পনা রয়েছে যে সপ্তাহে 2 দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। 2 দিন, মাসে 2 দিন বা 4 দিন লেডিস ডে হিসাবে থাকবে। নারীরা সেখানে সামাজিক বন্ধন তৈরি করবে, বিভিন্ন প্রতিযোগিতা যাবে, তাদের কোনো বিশেষ প্রতিভা থাকলে সেটি তারা বিকশিত করবেন। আসলে নারী শিশু সকল বয়সের আমরা সকলে মিলেই এই সোসাইটি। আবাসিক এলাকার একটি বড় ভাইরাস হচ্ছে ফুটপাত দখল করে দোকানপাট বা হকার বসা। তো আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, ফুটপাত দখলমুক্ত করায় উত্তরা 12 নং ওয়েলফেয়ার সোসাইটির কি উদ্যোগ রয়েছে? ঢাকার 2 সিটিতেই আমাদের 2 জন নবনিযুক্ত প্রশাসক, ওনাদের প্রথম অভিযানই হচ্ছে এই ফুটপাতকে দখলমুক্ত করা, ফুটপাতকে দখলমুক্ত করা। এবং নির্বাচনের আগে আমার মনে আছে আমি 2টি প্রতিশ্রুতি, ফুটপাত দখলমুক্ত করা, সড়কে যানজট মুক্ত করা। ফুটপাত আমাদের সোনারগাঁ জনপদ, আমাদের শাহবাগদম এভিনিউ, এগুলোতে আমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু ঝামেলা হয়। সিটি কর্পোরেশন বা আমাদের জনশক্তিকে সেখানে বানানো হয়। সেই 2টা সড়কে এবং আমাদের 6-এর সি, যেটি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস, অঞ্চল 6-এর অফিস, সেটার সামনে আমরা কিছু জিনিস আমাদের চোখে পড়ে।
অভ্যন্তরে আমাদের কোনো দখল ফুটপাত এখন নাই, এবং আমাদের 1 নম্বর রোডে কোনো ফুটপাতে আপনি চলবেন, এখন এই মাথা থেকে ওই মাথা যাবেন, একটি ভ্যানকেও আপনি দাঁড়িয়ে থাকতে দেখবেন না। আমাদের এই সেক্টরের আশপাশে যেকে কেন্দ্র করে যেমন আপনি দেখবেন আমাদের 12 নং সেক্টরের 4 এবং 5 নম্বর রোডের পশ্চিম প্রান্তে ব্যবসা কমপ্লেক্স, পাসপোর্ট অফিস সংলগ্ন এই জায়গাটিকে ফুটপাতে সেখানে মুরগির ব্যবসা করছে, ডিমের ব্যবসা করছে, তরকারির ব্যবসা করছে, মাংসের ব্যবসা করছে। শুধু ফুটপাত না, ইভেন তো আমাদের রাস্তায় এসে গেছে, রাস্তার 2 পাশ। সেখানে যদি আপনি একটি গাড়ি নিয়ে যান, আপনি নিরাপদে চলাফেরা করতে পারবেন না। আমরা উচ্ছেদের জন্য 5 আগস্টের পরে পুলিশের সহযোগিতা চেয়েছি, পুলিশ একদিন উচ্ছেদ করেছে, পুলিশও ব্যর্থ হয়েছে, ফেরত দিয়েছে। আবার আমরা সিটি কর্পোরেশনে চিঠি দিয়ে রেখেছি, উনি আশ্বাস দিয়েছেন উনি অভিযান পরিচালনা করবেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উত্তরা 12 নং সেক্টরের বাসিন্দাদের প্রতি আপনার কি বার্তা রয়েছে সেটা যদি একটু বলতেন। আমাদের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 12 নং সেক্টরের সকল অধিবাসীদেরকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কর্পোরেশন থেকে কোরবানির দিনে যে বিধিমালা মোতাবেক আমাদেরকে বলা হয়েছে, সেই বিধি অনুযায়ী কোরবানির পশু কিভাবে জবাই করবে এবং পশু জবাইয়ের পরে বর্জ্য কোথায় সংরক্ষণ করবে, পশু ক্রয় করার পরে কোরবানির দিন পর্যন্ত এই পশুটিকে এমন ভাবে আপনি রক্ষণাবেক্ষণ লালন পালন করবেন যাতে আমাদের পরিবেশটা দূষিত না হয় এবং আপনার প্রতিবেশী কষ্ট না পায়।